বহুল আলোচিত আয়নাঘর নিয়ে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল হাসান বলেছেন, আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ। বুধবার আমাকে তুলে নেওয়া হয়। আমি ৮ দিন ধরে আয়নাঘরে ছিলাম। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এই রিমান্ড শুনানি চলাকালে বিচারককে এসব কথা বলেন আয়নাঘর নিয়ে বিতর্কিত এ মেজর। এদিকে বৈষম্য ও কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তারের সাবেক সেনা কর্মকর্তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এরপর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারও আগে মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। জানা যায়, জিয়াউল হাসান সেনাবাহিনীর র্যাব এনএসআই হয়ে সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সব জায়গায় তার প্রধান ছিল সরকার বিরোধীদের নজরদারিতে রাখা এবং শায়েস্তা করা। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জিয়াউলের জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয়। এনটিএমসি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন সহায়তা দিয়ে থাকে। এনটিএমসির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তকারী সংস্থাসহ 30টি সংস্থা সরাসরি সংযুক্ত। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুঙ্গ মুহূর্তে দেশে ইন্টারনেট বন্ধে এই সংস্থায় প্রধান জিয়াউল হাসানের ভূমিকা রয়েছে বলে জানা যায়। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।